কাছাইট পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। কাছাইট পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে পাঠদানকারী শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের দীর্ঘ পথ চলায় যাদের অক্লান্ত পরিশ্রম ও নিবেদন অনস্বীকার্য, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ নূর খান, জনাব মোহাম্মদ হানিফ ভূঁইয়া। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় তারা হলেন জনাব সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ, জনাব মহিউদ্দিন আহমেদ, জনাব খুদিজা বেগম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুল কাহার, প্রিন্সিপাল, ইসলামিয়া দাখিল মাদ্রাসা চাপুইর, জনাব মুস্তাফা দেলোয়ার, প্রধান শিক্ষক, উরশিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোহাম্মদ শহীদ, সাবেক মেম্বার, ডাক্তার মোহাম্মদ সুমন আহমেদ, জনাব মোহাম্মদ ধনু মেম্বার, জনাব আব্দুল নূর মাস্টার, জনাব হাবিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল জনাব রাশেদা খানম নীলা, মহিলা মেম্বার জনাব আবু সাইদ খন্দকার, সভাপতি 13 নং মাঝিহাতা ইউনিয়ন বিএনপি জনাব শাহাদাত হোসেন গিরু, মেম্বার জনাব মুবারক হোসেন। বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত শিক্ষকদের ভূমিকা ও তাদের ত্যাগের কথা স্মরণ করেন। তারা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং তাদের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের প্রতি প্রদর্শিত এই সম্মাননায় আপ্লুত হয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এটি বিদ্যালয়ের শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অত্যন্ত আনন্দের একটা বিষয় হচ্ছে আমাদের প্রধান অতিথি ওনার বিশেষ উদ্যোগে আরো আমরা এই কাজগুলো করতে সম্মত হয়েছি। উনি যে আমাদের শিক্ষানুরাগী, এতে আমরা অত্যন্ত তার জন্য দোয়া করি এবং তা আমরা গর্ববোধ করি। ম্যানেজমেন্টে শাহবাগ থানা ব্যবসায়ী ফোরাম ওনাকে সভাপতির আসনে অলঙ্কৃত করেছেন, যিনি গ্রামের এই কৃতিত্ব অর্জন করার জন্য আপনারা ওনাকে আগ্রহ করে এই এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব অর্পণ করেছেন। আমাদের মাঝে উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া সাহেব সালাম এবং অভিবাদন জানাচ্ছি। শ্রদ্ধাভাজন একজন অভিভাবক, কারজুর আরো যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে পাঠদানকারী শিক্ষকবৃন্দ, অবসর গ্রহণকারী শিক্ষকবৃন্দ, বদলিপ্রাপ্ত শিক্ষক সহ ছাত্র যুবক ভাই বোনেরা, মায়েরা, শিক্ষিকা বৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আমি স্মরণ করছি গ্রামের কিছু সংখ্যক অভিভাবক ও কাছাড় পূর্বপাড়ার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের ত্যাগ ও কৃতিকার বিনিময়ে এই স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল। সুন্দর একটি অনুষ্ঠান। সুপ্রিয় গ্রামবাসী, আর কথা বলবো, শুনবেন মনোযোগ দিয়ে। এই স্কুলটার নাম বললে প্রথমে কি বলতে হয়? সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার মানে আগে সরকারি বলে তারপর প্রাথমিক বিদ্যালয়। তার মানে সরকারের যদি এই স্কুলের প্রতি সদিচ্ছা না থাকে, সরকার যদি এই স্কুলের উন্নয়নের মুখ্য ভূমিকা না রাখে, এই স্কুল উন্নয়ন সম্ভব নয়। এই যে হাবিব সারা বলে গেছে, আমি বলবো না, আমি চিনি তাকে। একটা কথা বলি, ওই ব্যক্তি উত্তম যার চরিত্র ভালো, ওই ব্যক্তি উত্তম যে মানুষের সুখে দিকে সুখে দুঃখে জড়িত থাকে এবং মানুষকে সাহায্য করে। এই বন্ধু আমি পেয়েছি হামজা, আমি নামতাম সবাই আমি আপনার দোয়া করবেন তার জন্য, সেই যে আরো করতে পারে, মানুষের খেদমত করতে পারে, মানুষকে দিতে পারে, তার জন্য দোয়া করবেন। সুশিক্ষিত হইলে গ্রামের উন্নত হয়, সুনাম হয়, সুনাম অর্জন করে। আপনারা দেখবেন যে আমাদের গ্রামের যে সুশিক্ষিত বড় বড় লোকরা আছে, এরা এই গ্রামের সুনাম কামায় আনছে। আমরা সবাই মিলেমিশে শিক্ষার দিকে আমরা অনুরাগ নেব। অনেক আগ থেকেই এটা প্রতিষ্ঠিত, কিন্তু সরকারি গঠন হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা
দল মত নির্বিশেষে একবারে হিংসা বিদ্বেষ মনে না রেখে মনে প্রাণে এই বিদ্যালয়টিকে আমরা উন্নতি করতে চাই। আপনার কি একমত? ইনশাআল্লাহ আমরা এদিকে নজর দিই, উন্নতি করতে পারি। মাটিতে লেখাইতো, মাটির মধ্যে লেখাইতো, ঠিক না স্যার? মাটিতে লেখাচ্ছে। স্যারকে বাবা জনাব আমির হামজা ভুইয়া, চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন, শিক্ষক মহোদয়গণকে আজকের সম্মাননা সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি সবচেয়ে বড় আনন্দিত, আজকে যাদেরকে সম্মাননা দেওয়া হবে এর মধ্যে দুইজন আমার সরাসরি উস্তাদ। সবচেয়ে বড় বাধ্যতা, অনেক ভালো ভালো টিচার এসেছে, আপনারা ওইখানে ছাত্র ছাত্রী দিবে। আপনার কেমন আছে? সবাই ভালো আছেন কিনা? ভালো থাকলে আমরা জানতে পারলাম আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছাত্র বৃদ্ধি করা। আমি যতটুকু জানি প্রত্যেকটা স্কুলে একটা ক্যাশমেন্ট এরিয়া আছে, নির্দিষ্ট এরিয়া আছে প্রাইমারি স্কুলের জন্য। বড় হুজুরের সুযোগ্য উত্তরসূরি জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া সম্পর্কে অনেক কথা শুনি, আজকে ওনাকে সামনাসামনি দেখলাম, অনেক ভালো লাগলো। আমাকে আজকে নিমন্ত্রণ করে আনার জন্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধুগণ মনিরুজ্জামান পাসিরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমি অত্র এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমি একজন শিক্ষক হিসেবে আজকের যে অনুষ্ঠানের দেখতে পাচ্ছি প্রতিষ্ঠা লগ্নে পাঠদানকারী শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, এই যে কথাটুকু, এর জন্য এই এলাকাবাসীর প্রতি আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষকদেরকে শ্রদ্ধা করেন, সেখানে সৃষ্টিকর্তা কেন ভালো মানুষ এবং উচ্চ আসনে আসীন করবে না? আমার ছোট্ট একটা কথা, এই কাছে পূর্বপাড়া যে প্রাথমিক বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল বেসরকারিভাবে, এখানে আমাদের অনেক মুরব্বীরা অনেক কষ্ট করছেন। শিক্ষা মন্ডলী যারা আছেন সবাই এখন হয়তো জীবিত নাই, অনেকে মারাও গেছেন। এর মধ্যে আমার ভাই, বড় ভাই কুন্ডলে সাহেব এবং দক্ষিণ পাড়ার আবু সাহেব চাচা মেম্বার সাহেব অনেক কষ্ট করছে। প্র্যাকটিক্যালি বলি, আজকে যে আমরা এই যে সম্বর্ধনা দিতে যাচ্ছি প্রাথমিক বিদ্যালয়, এবং আজ থেকে প্রায় 50 বছর আগে ওনারা শিক্ষক ছিলেন, ওনাদেরকে এই বর্তমান এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে উদ্যোগ নিয়েছে তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য, সেজন্য এই স্কুলের শিক্ষা প্রধান শিক্ষক এবং সরকারি শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে ঘোষণা করেছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, সম্মানিত করেছি। আর এখন বর্তমানে যে শিক্ষকরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দিই। ওনারা যেন ভালোভাবে সুন্দরভাবে নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে ওনাদেরকে বাচ্চাদেরকে শিক্ষাদান করেন। লালগোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমি লম্বা কথা বলি না, কোথাও কোনো সময় লম্বা কথা বলি না, তো আপনারা দোয়া করবেন ঢাকাতে যেটুকু ইনকাম করতে পারে আল্লাহ দিছে সুযোগ, এটার জন্য আপনাদের এখানে এসে সবাইকে নিয়ে ভাগ করে আপনাদের সাথে আনন্দ উপভোগ করতে পারে। এবং কাফের ইসলামের দাখিল মাদ্রাসায় যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যাদের সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি যারা জীবিত নাই তাদের জন্য কি করতে পারবো জানি না, তাদের জন্য দোয়ার আয়োজন এবং আমার শ্রদ্ধ শিক্ষক এবং যারা অত্যন্ত পরিশ্রমে মাদ্রাসাটি হয়েছে, যারা বেঁচে আছে, আমি ইনশাআল্লাহ আসামে আসতে পারবো কিনা জানি না, যদি আসতে পারি আমি গ্রামের সবাইকে খুশি করার চেষ্টা করব। আজকের যে স্কুলের অনুষ্ঠান,
আসলে একটা জিনিস দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে সব থেকে অবহেলিত হচ্ছে শিক্ষকরা। এই শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই দেশের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়েছে, অথচ আমরা এখনো শিক্ষকদেরকে সেই মর্যাদা এবং সম্মান দিতে পারছি না। এটা আমাদের দেশের ওই কালচারের মধ্যে আনতে একটু সময় লাগবে। পৃথিবীর অন্যান্য উন্নত দেশে যদি আপনি যান, শিক্ষকরা যদি খুন করে, একজন শিক্ষক ভুলে একটা খুন করে ফেলছে, সরাসরি তাকে গ্রেফতার করার পারমিশন নেই। তাহলে আমরা কতটা পিছিয়ে আছি দেখেন। শিক্ষকরা আমাদের দেশে অবহেলিত। ইনশাআল্লাহ আমরা সামাজিক থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে কাজ করে যাবো, যাতে করে আমাদের দেশে শিক্ষকরা সর্বোচ্চ আসনে উপস্থিত হতে পারে। আর আপনাদের পূর্বপাড়া স্কুলে বাচ্চাদেরকে বলবো, যাদের লেখাপড়া করতে আর্থিক সমস্যা আছে, ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আপনাদের কোনো কিছুতে লেখাপড়া করতে আটকাবেন না। এবং জন্মাইছে যে আমি আসলে তারপর আমার শ্রদ্ধেয় আব্বাজান এই স্কুলের প্রতিষ্ঠাতাকালীন ছিল, অনেক সময় সভাপতি, ম্যাক্সিমাম সময় সভাপতি ছিল। তো চিন্তা করলাম যে এটা আসলে একটা অনুষ্ঠান করা দরকার। তখন আমি মাঝে মাঝে সৈয়দ গিয়াসউদ্দিন স্যারের সাথে, আপনার দাদার সাথে এরকম কথাবার্তা বলি। তো আজকে এই পর্যায়ে অনুষ্ঠানটা করতে পেরে আমি নিজেকে সার্থক মনে করছি যে তাদেরকে আমি সম্মানিত করতে পেরেছি। আর আমরা ভবিষ্যতে যাতে এরকম অনুষ্ঠান করতে পারি, আপনারা আমাদেরকে সব রকমের সহযোগিতা করবেন। মোহাম্মদ জানে আলম রনির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।